যে পিআর পদ্ধতিতে যদি ইলেকশন হয় তাহলে বাংলাদেশের যে পেশি শক্তি কালো টাকার যে প্রভাব রাজনীতিতে ওইটা থাকবে না, কারণ কে এমপি হবে সেটা তো নিশ্চিত না। কিভাবে? সেকেন্ড হচ্ছে নির্বাচনে যে ভায়োলেন্স হয়, কেন্দ্র দখল করে সিল প্রার্থীকে বাংলাদেশে তো মনোনয়ন বাণিজ্য হয় না, ওই জিনিসটা হবে না, কারণ বাংলাদেশে মনোনয়ন বাণিজ্য হয়। যদি এমপি নির্বাচিত হয় তখন এমপি বিক্রি হবে না। না, আপনি 300 প্রার্থী আগে ঘোষণা করবেন, আপনি যদি 40% ভোট পান আপনার এমপি 120। এখানে তো পিআর পদ্ধতিতে দুই ধরনের সিস্টেমই আছে, আগেও প্রার্থী দিতে পারেন, পরেও দিতে পারেন। রাইট, তাহলে কথা হচ্ছে যে কোনো দল বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত 45% উপরে ভোট পায়নি, তাহলে আপনি 45% ভোট পাইলে আপনার প্রার্থী হবে আপনার এই 100, আপনার 3×12 145-এর মতো। যদি আপনি 45% ভোট পান, তো তাহলে আপনি তো জানেন না যে 300 এমপি আপনি যদি আগে ঘোষণা করেন কিংবা সম্ভাব্য প্রার্থীও থাকে, তার মধ্যে কোন 145 জন এমপি হবে। সেই ক্ষেত্রে এই পেশি শক্তি, কালো টাকা, সংঘাত, সহিংসতা এইটা অনেকাংশে কমবে। এখন কথা হচ্ছে যে পিআর পদ্ধতিতে বা আপনি যেটা ইসলামিক দল, ইসলামী আন্দোলনের সমাবেশকে কেন্দ্র করে যে কথাটি বলেছিলেন, এইখানে আমরা গত এই ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে সেলিম ভাইরা 12 দল থেকে প্রোগ্রাম আমাদেরকে দাওয়াত করেছে, আমরা গেছি, আমাদের প্রোগ্রামে তারা এসেছে, বিএনপির দাওয়াত দেয়, আমরা যাই, তো সব দলের প্রোগ্রামে আমরা পরস্পর যাই। ওই সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের এই সমাবেশে যে দুটো দাবি ছিল, যে স্থানীয় সরকার নির্বাচন এবং আনুপাতিক হারে নির্বাচন, এইটার সাথে আমরা নীতিগতভাবে একমত। ওইখানে কিন্তু কোনো জোট হয় নাই বা জোট নিয়ে কোনো আলোচনা হয়নি। এখন ইসলামিক দলগুলো আলোচনা করছে অনেকদিন ধরে যে তারা ইসলামিক দলগুলো একটা জোট করা বা ইসলামের পক্ষে একটা ভোট বাক্স পাঠানো। এইখানে আমার ব্যক্তিগতভাবে একটা দ্বিমত আছে এই মন্তব্যে। সেলিম ভাই মুসলমান একজন, সে তো ইসলাম ধর্মের লোক, এখন সে রাজনীতি করেছে, সে কি ইসলামের লোক না? ধরেন সে যদি আলাদা নির্বাচন করে তার বাক্সটা কি ইসলামের পক্ষের বাক্স হবে না? সুতরাং এই ন্যারেটিভটার মাধ্যমে আবার আমাদের সোসাইটিকে বিভাজিত করা যাবে না, কিংবা ধর্মীয়ভাবে বিদ্বেষ ছড়ানো যাবে না যে আপনার অমুকে অমুকে এক জায়গায় থাকলে ইসলামের পক্ষে ভোট হবে বা অমুকে অমুকে মিলে ইসলামিক দল। তো আমরা যেটা বলি, এখন পর্যন্ত আমরা কোনো নির্বাচনী অ্যালায়েন্স করি নেই, ওইভাবে এখনো পর্যন্ত চূড়ান্ত আলাপ আলোচনা হয় নাই। তবে হ্যাঁ, আমরা চাই যে, তাহলে কি এটা আপনার পক্ষ থেকে নির্বাচন একটা ট্রাম্প কার্ড, বিএনপিকে হুমকি দেওয়া? না, এখানে ট্রাম্প কার্ড না, আমরা পিআর পদ্ধতিতে, আমি বলছি আমার দলীয় পজিশনের জায়গা থেকে আমরা পিআর পদ্ধতিতে ইলেকশন চাই।